ডিসকাউন্ট আমার চ্যানেলের জন্য কিরকম ডিসকাউন্ট আছে আমি ওটা মাথায় রেখেছি, ঠিক আছে? আমি হয়তো বলে গেছি কিন্তু আপনার মাথায় হ্যাঁ ওটা আমার মাথায় আছে কিরকম ডিসকাউন্ট আছে আর কি ওখান থেকে আমি 2000 টাকা স্পেশালি ডিসকাউন্ট দিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, আমি সামির ইসলাম আর আপনারা দেখছেন কৃষকের বন্ধু এজেড। আজকে আমি চলে এসেছি কিষাণ মিত্র এন্টারপ্রাইজে। আর আমাদের পিছনে দেখতে পাচ্ছেন অনেক ভ্যারাইটির পাওয়ার উইডার আছে, যেগুলো নিউ মডেলে আছে। এখানে নাকি একটা গাড়ি দেখছি চার গিয়ারে অ্যাভেলেবেল আছে, তো ওটার ব্যাপারে আজকে পুরা ডিটেলে জানকারি নেব এখানে যে স্যারেরা আছে তাদের কাছে। আরও যে গাড়িগুলো দেখছেন ওগুলোরও জানকারি নেব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। তো দাদা, আমার যে কৃষক বন্ধুরা আছে তারা একটা হাই স্পিড পাওয়ার উইডার মানে নিতে চাইছে, তাদের সেরকম মেশিন কি এখানে মিলবে? হ্যাঁ একদম মিলে যাবে। প্লাস আমরা নিয়ে চলে এসেছি হাই স্পিড পাওয়ার উইডার, দেখতে পাচ্ছেন? হ্যাঁ হাই স্পিড পাওয়ার বিটার আমরা নিয়ে চলেছি সেকেন্ডার মডেল। হ্যাঁ সেকেন্ডার মডেল। হ্যাঁ কি কি কাজ করবে মেশিন? ঠিক আছে, আপনাকে আমি প্রথমে তো বলে দিচ্ছি কি এর সাথে আপনার 32 ব্লেডের রোটার ব্যাটার থাকছে। 32 ব্লেডের? হ্যাঁ 32 ব্লেডের রোটার ব্যাটার মানে কি 4 ফিট কেটে যাবে। হ্যাঁ তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন পিডিও শ্যাফট দেওয়া আছে। এখানে পিডিও শ্যাফটের সাহায্যে আপনি ওয়াটার পাম্প চালাতে পারবেন, স্প্রে পাম্প চালাতে পারবেন, অনেক কিছু কাজ হয়ে যাবে। মানে এখান থেকে সবকিছু চালাতে, রিপারও চলে যাবে। একদম ঠিক বলেছেন। হ্যাঁ রিপারও চলবে, প্লাস টোটাল কাজটা হয়ে যাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এই ইঞ্জিনটা স্টার্ট অপারেট করার সিস্টেম এখানে দেওয়া আছে। হ্যাঁ আর স্টার্টের ব্যাপারটা আপনাকে প্রথমে বলে দিই। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন সেলফ সিস্টেম দেওয়া আছে, সেলফ লাগানো আছে। এটা সেলফ সিস্টেম আছে। হ্যাঁ সেলফ সিস্টেম আছে এই ইঞ্জিনটা আপনার চলে আসছে 8 এইচপি। 8 এইচপি তে अवेलेबल আছে এই ইঞ্জিনটা। 8 এইচপি তে अवेलेबल আছে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ম্যানুয়ালি স্টার্ট। এখান থেকে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি, এখান থেকে আপনি ম্যানুয়ালি স্টার্ট করতে পারবেন। সেলফিও হবে আর ম্যানুয়ালিও হবে। হ্যাঁ ম্যানুয়ালিও হবে। ট্র্যাক্টরের মতন লুকটা দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? ট্র্যাক্টরের মতন, টাইগারের মতন, দেখতে পাচ্ছেন কি টাইগারের মতন লুক আছে। হ্যাঁ লুকটা একদম লুকটা টাইগারের মতন। টায়ার গুলো খুব মানে হেভি দেওয়া আছে। টায়ারের ব্যাপারটা আপনি জানতে চাচ্ছেন? টায়ারটা হেভি দেওয়ার মানে হচ্ছে কি ইঞ্জিনটা হয়ে যাচ্ছে হাই স্পিড মানে কি এই ইঞ্জিনটা আপনার ধরে নেন 30 এর গতিবেগে ভাগবে ইঞ্জিনটা। 30? হ্যাঁ 30 এর। হ্যাঁ হাই স্পিড। ট্র্যাক্টর গুলো 30 এর স্পিডে ভাগে, ঠিক আছে? ট্র্যাক্টর তার থেকে আপনি বলেন যে 50 এর স্পিডে ভাগে, কিন্তু ভাগে না। 30 এর স্পিডে আর ট্র্যাক্টর লাস্ট 30 দেওয়া থাকে। 30 থেকে 25 যায় ট্র্যাক্টর গুলো, ঠিক আছে? ইঞ্জিনটা আপনাকে আমি বলে দিচ্ছি এখান থেকে অপারেট করতে হবে। এখান থেকে আপনি অপারেট সিস্টেমটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। আর টায়ারগুলো হাইভি মোটা দেওয়ার কারণটা আপনাকে তো বললাম যে স্পিডে যখন চলবে ইঞ্জিনটা তো এদিক ওদিক না হয়, ওই কারণে টায়ারটা আর ট্রলি টানার জন্য আর ট্রলি টানতে পারবে। হ্যাঁ ট্রলির জন্য একমাত্র হাইভি টায়ারটা দেওয়ানো গেছে। কেন কি লোড যখন আপনি ধরে নেন কি যে 15 কুইন্টাল কিংবা 20 কুইন্টাল লোড টানবেন, তখন তো আর মিনি টায়ারে চলবে না, টায়ারটা বাস্ট হয়ে যাবে। ওই কারণে মোটা টায়ারটা হাইভি টায়ারটা ওই কারণে দেওয়া আছে। তাহলে এটাতে রিপার যদি চালাই তো কাদাতে রিপারে চলবে? হ্যাঁ কাদাতে একদম রিপারে চলে যাবে। প্লাস এই টায়ারটা আপনার 7 বাই আপনার 8 এর টায়ার দেওয়া আছে। 7 বাই 8 এর। হ্যাঁ 7 বাই 8 এর। 7 ইঞ্চি আপনার এটার চওড়াটা নিচ্ছে, 8 আপনার খাড়োটা নিচ্ছে। আর আমার কৃষক বন্ধুরা যারা মানে ধরো জমিতে নিয়ে যাবে, ছোট ছোট আইল দিয়ে তো চলে যাবে। হ্যাঁ ছোট ছোট আইল দিয়ে চলে যাবে। প্লাস এই ইঞ্জিনটা আপনি কাঁধে করেও নিয়ে যেতে পারেন। সামনেটা ধরেন আপনি, আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি কত হালকা আছে। হ্যাঁ এভাবে ধরেন, দেখেন ইঞ্জিনটা আমি ফুল ছেড়ে নিয়েছি। এটা দেখতে পাচ্ছেন? এটার প্রায় ওয়েটটা কি রকম হবে? আচ্ছা এই মেশিনটার ওজন হয়ে যাচ্ছে 1 কুইন্টাল 15 কিলো। 1 কুইন্টাল 15 কিলো? হ্যাঁ 1 কুইন্টাল 15 কিলো দুইজনে তো আরামসে ছেড়ে নিলাম। দুটো লোক অনায়াসে ছেড়ে নিয়ে যেতে পারবে। অনায়াসে ছেড়ে নিয়ে যেতে পারবে, একদম ঠিক বলেছেন। আর এই মেশিনটা দিয়ে রাতেও চাষ করতে পারবে। হ্যাঁ রাতেও চাষ করতে পারবেন। দেখতে পাচ্ছেন সামনে দুটো হেডলাইট দেওয়া আছে। প্লাস আপনার ইঞ্জিনটাও যখন অফ থাকবে এখানেও একটা লাইট দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? লাইটটা আমি অন করে দেখাচ্ছি। এই দেখেন, এখন দিনের কারণে আপনি বুঝতে পারছেন না লাইটটা অন হয়ে আছে। হ্যাঁ মানে একটা লাইট দেওয়া আছে। মেশিনের কোনো যদি মানে কোনো নাটটা যদি ঢিলা হয়ে যায় রাতে ওটা দিয়ে দেখে একদম টাইট করতে পারে, ঠিক বলেছেন, করতে পারবে দেখে। আর এই ইঞ্জিনটা আপনার 4 গিয়ারে अवेलेबल আছে। 4 গিয়ারে? হ্যাঁ 4 গিয়ার। এদিকে আসো ক্যামেরাম্যান। আপনাকে আগে ইঞ্জিনগুলো আমি দেখাচ্ছিলাম ওগুলো 3 গিয়ারে अवेलेबल। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন 4 গিয়ারে अवेलेबल আছে ইঞ্জিনটা। 4 গিয়ারে अवेलेबल আছে? হ্যাঁ 4 গিয়ারে। টপ স্পিড তো হবেই। হ্যাঁ টপ স্পিড 4 গিয়ারে আছে। হ্যাঁ 4 গিয়ারে अवेलेबल আছে। আপনার অপারেটর সিস্টেমটা আপনাকে এখান থেকে দেখতে পাচ্ছেন। এটা আপনার লাইটের অন অফ সুইচ হয়ে গেল, এটা আপনার ইঞ্জিন অন অফ সুইচ হয়ে গেল, ঠিক আছে? এখান থেকে আপনার এটা অ্যাক্সেলারেটর হয়ে গেল। হ্যাঁ এখান থেকে অ্যাক্সেলারেটর দেখেন, এখান থেকে আপনার ব্যাক গিয়ার হয়ে গেল, এখান থেকে আপনার ক্লাচ হয়ে গেল। এটা
এখান থেকে আপনি চাবিতে যে স্টার্টটা করবেন, এখান থেকে আপনি চাবিতে স্টার্টটা হয়ে গেল। চাবিও আছে? হ্যাঁ চাবিও আছে। তো দাদা আমাদের যে কৃষক বন্ধু আছে মানে অনেক তো হাইট নিচা উঁচা অনেক রকমের মানুষ হয়ে থাকে, তো কিভাবে ওরা চালাবে? ধরো হাইট নিচা এই দেখতে পাচ্ছেন আপনি, এখান থেকে অ্যাডজাস্ট করা যাবে। এখান থেকে আপনাকে আমি অ্যাডজাস্ট করেও দেখিয়ে দিচ্ছি, দেখেন মানে হাইট নিচে হয়ে গেল, এরকমই হাইটের মানুষ আপনাকে আমি দেখেন হাইট করেও দেখাচ্ছি, দেখলেন ফুল উঁচা মানে হাইটও হবে? হ্যাঁ ফুল হাইটও হবে। আপনাকে আমি নিচেটা করে দেখালাম, হাইটটা করে দেখালাম না, মানে যে রকম হাইটের লোক মানুষ হোক সেই সবাই চালাতে পারবে। হ্যাঁ ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। আর এটাতে মানে এয়ার ফিল্টারটা মানে খুব মজবুত দেখতে পাচ্ছি। হ্যাঁ এয়ার ফিল্টারটা আপনি খুব মজবুত দেওয়া। তো দাদা এই মেশিনটার প্রাইস কি রকম আছে? আচ্ছা দাদা আপনাকে আমি প্রাইসটা বলে দেবো, ঠিক আছে? আরো মেশিনগুলো আছে, মেশিনগুলো দেখে নেন, তারপরে আমি প্রাইসটা বলে দিচ্ছি লাস্টে, ঠিক আছে? ঠিক আছে। তো তারপরে মেশিনগুলো তারপরে আপনি দেখতে পাচ্ছেন DI 7 HP। এটা কোন মেশিন? DI। হ্যাঁ DI। তো এটা কাতি আছে, পেট্রোল না ডিজেল? আচ্ছা এই ইঞ্জিনটা আপনি ডিজেল ভার্সনে পেয়ে যাচ্ছেন। ডিজেল ভার্সন? হ্যাঁ ডিজেল ভার্সনে। এটা কত এইচপির মেশিন? আচ্ছা এই মেশিনটা আপনার 7 HP। এটাও 7 এইচপি আছে? ওই ইঞ্জিনটাতে যা কাজ হবে এই ইঞ্জিনটাতেও তা কাজ হবে। ওটা 8 এইচপি, এটা 7 এইচপি, তারপরে এটা ওই কাজ করবে। হ্যাঁ এটা ফির আরেকটা জিনিস কি, ওটা পেট্রোল ভার্সনে পাচ্ছিলেন, এটা ডিজেল ভার্সনে। এটা ডিজেল? হ্যাঁ ডিজেল ভার্সনে। দেখে আপনার ওই ইঞ্জিনটার সামনে দেখলেন কি 4টা হেডলাইট দেওয়া আছে, এই ইঞ্জিনটার সামনে একটা আপনি লাইট দেখতে পাচ্ছেন, একটা লাইট আছে। হ্যাঁ এটার আবার রোশনিটা কি রকম হবে? আচ্ছা রোশনিটা একদম ব্যাপক হবে, ঠিক আছে? রাত্রে কৃষক বন্ধুরা চাষ করতে পারে সেরকম রোশনি হবে। একদম ঠিক বলেছেন। এখানে সামনে দেখতে পাচ্ছেন হেড একটা চাকা দেওয়া আছে। হ্যাঁ হুইল দেওয়া আছে। হুইলটার কি কাজ? হুইলটার কাজ হয়ে যাচ্ছে যখন রিপার চালাবে তখন ধরে থাকতে হবে না, চেড়ে কিংবা ডাউন করে ধরে থাকতে হবে না, একই সাইজে ধানটা কেটে যাবে, ওই কারণে হুইলটা দেওয়া। হুইলটা সিস্টেম দিয়ে রেখেছে। হ্যাঁ একদম ঠিক বলেছেন। এটাতেও মানে রিপার চালানো? হ্যাঁ এটাতেও আপনার পিডিএস সব দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এটা তো ট্রলি টানতে পারবে? হ্যাঁ ট্রলিও টানতে পারবে। হ্যাঁ একদম টোটাল কাজটা এই ইঞ্জিনটাতেও করে দেবে। এই ইঞ্জিনটা তো টোটাল কাজ করবে? হ্যাঁ টোটাল কাজটা এই ইঞ্জিনে করে দেবে। এটার যে চাকাটা আছে এটা কত বাই কত আছে? আচ্ছা এই চাকাটা হয়ে যাচ্ছে আপনার 5x8 এর টায়ার হয়ে যাচ্ছে। 5x8 এর টায়ার? হ্যাঁ 5x8 এর টায়ার হয়ে যাচ্ছে এই চাকাটা। আপনাকে তার পাশের আমি ইঞ্জিনগুলো দেখাচ্ছি। K10 মডেল। হ্যাঁ K10 মডেল পেট্রোল ভার্সনে পেয়ে যাচ্ছেন। পেট্রোল ভার্সনে? হ্যাঁ পেট্রোল ভার্সনে। এটা আবার কত এইচপি তে अवेलेबल? আচ্ছা এই ইঞ্জিনটা আপনার 7 HP তে अवेलेबल আছে। 7 এইচপি? হ্যাঁ 7 HP। তো দাদা ওই মেশিনটার প্রাইসটা যে বললেন না? আচ্ছা এই মেশিনটার প্রাইস দাদা আপনি জিজ্ঞাসাও করেননি, আমার বলাও হয়নি। এই মেশিনটার প্রাইস মাত্র আমরা 55,000 এ দিয়ে দিচ্ছি। 55,000? হ্যাঁ মাত্র 55,000 এ দিয়ে দিচ্ছি। আর তারপরে K10 মডেলটার কাছে চলে এলাম। K10 মডেলটার কাজ হয়ে যাচ্ছে কি আপনাকে বলে দিচ্ছি, টায়ারগুলো ওগুলোতে দিয়ে এগুলো দেখাচ্ছি টায়ার, ওগুলোতে আপনার টায়ার লাগানো আছে, টিউব লাগানো আছে। হ্যাঁ আর এই টায়ারটা আপনি দেখতে পাচ্ছেন এটা আপনার হয়ে যাচ্ছে। দাদা এটা তো দেখি টিউবলেস টায়ার, একদম লংজিভিটি। হ্যাঁ যতদিন ইঞ্জিন যাবে ততদিন তো টায়ারের কিছু হবে না। না যতদিন ইঞ্জিন যাবে ইঞ্জিন থেকে আপনার অনেক দিন লাস্টিং করে দেবে। ইঞ্জিন ধরে নিন ইঞ্জিন ওইগুলো টায়ার পাংচার হয়ে গেলে এগুলো টায়ার পাংচার হবে না। টায়ারে পাম্প করার ঝঞ্ঝাট নাই বা লিক হওয়ার ঝঞ্ঝাট। একদম ঠিক বলেছেন। একদম কৃষক বন্ধুরা নিয়ে যাবে, চালাবে আরামসে, রাখবে একদম। হ্যাঁ হ্যাঁ আপনিও চালাবেন প্লাস আপনার দাদা দাদিও ধরে নেন কি যে পোতাপতিরও ইটা চলে যাবে, পিড়িটা কাটিয়ে দেবে টায়ারে প্লাস ইঞ্জিনটাতে। ইঞ্জিনটা অনেকদিন লং লাস্টিং করে। আর এটার একদম যে ইঞ্জিন গার্ডটা দেখছি এটা তো খুব হেভি আছে। হ্যাঁ একদম হেভি দেখতে পাচ্ছেন, ইঞ্জিন গার্ডটা যেটা দেওয়ানো আছে হেভি আছে। আর এই ইঞ্জিনটা আপনার দেখতে পাচ্ছেন এখান থেকে 360 ডিগ্রি ঘুমানো যাবে, রোটেট করা যাবে। রোটেটও করা যাবে? হ্যাঁ রোটেট করা যাবে, উঁচা নিচেও। হ্যাঁ ও হাইট উঁচা নিচেও করা যাবে, রোটেটও করা যাবে। আর এটার স্টার্টের সিস্টেমটা কি রকম আছে? এই ইঞ্জিনটা আপনি ম্যানুয়ালি স্টার্ট পেয়ে যাচ্ছেন। ম্যানুয়ালি? হ্যাঁ ম্যানুয়ালি আপনাকে ইঞ্জিনটা এখান থেকে আপনি ম্যানুয়ালি স্টার্ট করতে হবে। এয়ার ফিল্টারটা দেখতে পাচ্ছেন খুব হেভি এয়ার ফিল্টার দেওয়া আছে। এখান থেকে ইঞ্জিন গার্ডটা দেওয়া আছে। হ্যাঁ বলেন এই মেশিনটার প্রাইস কি রকম আছে? আচ্ছা এই মেশিনটার প্রাইস আমরা 48,000 ছেড়ে দিচ্ছি। 48,000? হ্যাঁ মাত্র 48,000 এ কাস্টমারকে আমি দিয়ে দিচ্ছি। তো আমার চ্যানেলের জন্য কিছু ডিসকাউন্ট হবে না? আচ্ছা দাদা আরো আপনার চ্যানেলের জন্য ডিসকাউন্ট তো করবো। আপনি আরো ইঞ্জিন আছে, আমার পাশে আরেকটা কায়ো ইঞ্জিন আছে, কায়ো ইঞ্জিনটা দেখে নেন না। এটা কায়ো ইঞ্জিন? হ্যাঁ কায়ো ইঞ্জিন। এখানে আবার দেখি ইম্পোজ করে লেখা আছে। এখানে কায়ো ইঞ্জিন দেখতে পাচ্ছেন লেখানো আছে, একদম ব্র্যান্ডেড মাল কায়ো লেখা আছে। হ্যাঁ একদম ঠিক বলেছেন, কায়ো লেখানো আছে, ব্র্যান্ডেড মাল। এটা আবার এয়ার ফিল্টারটা একদম দেখে অন্যরকম লাগছে ওগুলোর থেকে। আচ্ছা এয়ার কায়ো, আপনি এই ইঞ্জিনটা কায়ো ব্র্যান্ডেড। হ্যাঁ ধরে নেন কি ব্র্যান্ডেড যে কোনো ব্র্যান্ডেড বানাই তখন কোয়ালিটি তো একরকম করছে না, সবারই কোয়ালিটি চেঞ্জ। এয়ার ফিল্টারটা এর লং দেওয়া আছে, দেখতে পাচ্ছেন অনেক লং দেওয়া আছে, মানে অনেকদিন লং লাস্টিং করবে। লংজিভিটি অনেক? হ্যাঁ লংজিভিটি অনেক। লংজিভিটি বলতে কি ইঞ্জিনটাতে ধুলো মাটি যাবে না তাড়াতাড়ি, ওই কারণে ইঞ্জিনটা অনেকদিন লং লাস্টিং করবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ। আর এই মেশিনটা আবার কত এইচপি তে अवेलेबल আছে? এই মেশিনটা আপনার 7 HP তে अवेलेबल আছে। 7 HP? হ্যাঁ এখন আমাদের কাছে 7 HP আছে।
আর এটাতেও সেই সেম সিস্টেম দেখতে পাচ্ছি 360 রোটেট করা যাবে, প্লাস এখান থেকে রিপারও চালা যাবে। পিডিএফ এর সাহায্যে আপনি পানি তোলার পাম্পও চালাতে পারবেন, স্প্রে পাম্প চালাতে পারবেন, ধান ঝরানো মেশিন চালাতে পারবেন, অনেক কিছু কাজ হয়ে যাবে। আবার এই মেশিনটাতে একটা জিনিস মানে এক্সট্রা দেখতে পাচ্ছি ওগুলো থেকে। হ্যাঁ, কি বলেন? নাটগুলো যে গোল্ডেন কালার দেখতে পাচ্ছি, এটার মানে কি? আচ্ছা, এই মেশিনটা আপনাকে তো আগে বললাম কি যে অন্য অন্য কোম্পানিতে অন্য অন্য ব্র্যান্ডে মাল যেরকম ইউজ করছে, আপনাকে বললাম কি যে এই এয়ার ক্লিনটা দেখতে পাচ্ছেন, এয়ার ফিল্টারটা অনেক বড়, ওরকম ওইগুলোতে আপনাকে গোল্ডেন কালারের নাট দেখতে পাচ্ছেন। এই ইঞ্জিনটাতে গোল্ডেন কালারের পুরো পাসপুরজা দেখতে পাচ্ছেন, সব গোল্ডেন কালারের পেয়ে যাচ্ছেন নাট আপনার। হ্যাঁ বলেন। আর দাদা এটার যে ট্যাঙ্কিটা দেখছি তেলের, হ্যাঁ এটা কত লিটারের মানে? আচ্ছা, এই তেলের ট্যাঙ্কিটা আপনার হয়ে যাচ্ছে 2.5 লিটারের। 2.5 লিটার? হ্যাঁ, 2.5 লিটারের। দাদা আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো, মানে ইঞ্জিন অয়েল আর গিয়ার অয়েল কত টাকা লাগে? আচ্ছা, ইঞ্জিন অয়েল লেগে যাচ্ছে আপনার 700, আর গিয়ার অয়েল লেগে যাচ্ছে 1 লিটার 700। 1 লিটার 700? হ্যাঁ, একদম ঠিক। ফার্স্ট সার্ভিসে মানে ফার্স্ট গিয়ার অয়েল আর ইঞ্জিন অয়েল ডালার পরে কৃষকরা কতদিন চালার পরে ইঞ্জিনটা চেঞ্জ করে গিয়ার অয়েল আর ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে দেবে? প্রথমে তো আপনার ফার্স্ট সার্ভিসিং হয়ে যাচ্ছে 20 ঘন্টা চালার পরে ইঞ্জিন অয়েল আর গিয়ার অয়েলটা চেঞ্জ করে দেবে। 20 ঘন্টা মানে মানে কৃষকরা তো বুঝতে পারবে না ভালো করে, মানে কতখানি চাষ করতে পারবে 20 ঘন্টা মানে? আচ্ছা, 20 ঘন্টা মানে আপনার ধরে নেন 20 বিঘা চাষ করতে পারবে। 20 বিঘা চাষ করতে পারবে? 20 বিঘার উপরে 25 বিঘা চাষ করার পরে আপনার ইঞ্জিন অয়েল আর গিয়ার অয়েলটা টেনে ফেলে দিতে হবে, তারপরে ফের নয়া করে ডালতে হবে। মানে যত তাড়াতাড়ি মানে 20 ঘন্টাতে যদি টানতে পারে তাহলে খুব ভালো, মানে ইঞ্জিনটা খুব ভালো চলবে। একদম ঠিক বলেছে। আর প্রথমে তো ধরে নেন এই ইঞ্জিনটার 20 ঘন্টা, তারপরে দ্বিতীয় যখন করবে ইঞ্জিন অয়েল আর গিয়ার অয়েলটা চেঞ্জ করবে তখন 40 ঘন্টা। 40 ঘন্টা মানে কি 40 বিঘা চাষ করার পর ইঞ্জিন অয়েল আর গিয়ার অয়েলটা টেনে ফেলবে। ঠিক আছে তো দাদা, বলেন। সবকিছু তো হলো, তো এখানে যদি আমাদের কাস্টমাররা এখানে যদি আসতে চায় তো কিভাবে আসবে? আচ্ছা, কিভাবে আসবে? আর আপনি বলছিলেন আমাকে কি ডিসকাউন্টটা আমার চ্যানেলের জন্য কিরকম ডিসকাউন্ট আছে, আমি ওটা মাথায় রেখেছি। ঠিক আছে, আমি হয়তো বলে গেছি কিন্তু আপনার মাথায়। হ্যাঁ, ওটা আমার মাথায় আছে কিরকম ডিসকাউন্ট আছে আর কি আছে। আপনার যে চ্যানেল দেখে আসবে, হ্যাঁ, আমাকে আপনার চ্যানেল দেখে এলো তো আমি কিভাবে বিশ্বাসটা করবো? কিছু তো প্রুফ লাগবে। ওই কারণে আপনার যে চ্যানেলে ভিডিওগুলো আমাদের আর আপনার ভিডিওটা আপলোড হচ্ছে ওটার স্ক্রিনশট লাগবে। হ্যাঁ, স্ক্রিনশট লাগবে। ওখান থেকে আমি 2000 টাকা স্পেশালি ডিসকাউন্ট দিয়ে দেবো। 2000? হ্যাঁ, 2000 টাকা স্পেশালি ইঞ্জিনগুলো, যে কোনো ইঞ্জিন। হ্যাঁ, 2000 টাকা স্পেশালি ডিসকাউন্ট দিয়ে দেবো। আর এই ইঞ্জিনটার সেকেন্ডার মডেলটার আপনাকে প্রাইস বলিনি দাদা। ঠিক আছে, প্রাইসটা বলেন। এই সেকেন্ডার মডেলটার প্রাইস হয়ে যাচ্ছে মাত্র আমরা 65,000 দিয়ে দিচ্ছি। মাত্র 65,000? মাত্র 65,000 দিয়ে দিচ্ছি। হাই স্পিডের মেশিন 65,000? হাই স্পিডের মেশিন, 4 গিয়ারের अवेलेबल, আর চাকাটাও আপনাকে দেখালাম মাত্র 65,000। তারপর আবার 2000 টাকা ডিসকাউন্ট আছে। হ্যাঁ, তারপরেও আপনার জন্য আমি 2000 টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র আপনাকে এই ইঞ্জিনটা আমি 63,000 দিয়ে দেবো। 63,000? হ্যাঁ, মাত্র 63,000 দিয়ে দেবো। এটাতে তো অনেক হাই স্পিড মেশিন আপনি অনেক আপনার জন্য দাদা, আপনার জন্য আপনি বললেন কি যে আমাকে ডিসকাউন্ট লাগবে দাদা, ওই কারণে, না হলে আমি এই ইঞ্জিনটা 65,000 এর নিচে দিচ্ছি না। এই মেশিনটার মানে সবকিছু দেখছি যে ইটা আছে, ধরিটা আছে, ওটাও আছে, মোটা শেপে আপনি দেখতে পাচ্ছেন, টায়ারটাও অনেক কিছু, আপনি এই চাকাটাও দেখতে পাচ্ছেন, এটা তো হুইল আছে, হুইলটাও আপনি অনেক মোটা দেওয়া আছে। এখান থেকে আপনি আরেকটা স্টার্টিং দেখতে পাচ্ছেন, হ্যান্ডেল দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি চেনেও রাখতে পারবেন হুইলটা, অনেক কিছু সিস্টেমটা দেখালাম। ঠিক আছে দাদা, তো এখানে যারা আসতে চায় ওরা কিভাবে আসবে? আচ্ছা, যারা এখানকার ঠিকানাটা বলে দাও। আচ্ছা, এখানকার ঠিকানাটা হয়ে যাচ্ছে আমাদের, এই ঠিকানাটা হয়ে যাচ্ছে আপনার শামসি। ঠিক আছে, এদিক থেকে যদি মালদা থেকে আসে তো মালদা থেকে আমাদের হয়ে যাচ্ছে 30 কিলোমিটার। ঠিক আছে, রায়গঞ্জ থেকে যদি আসে তো রায়গঞ্জ থেকে আমাদের 30 কিলোমিটার। হ্যাঁ, চারিদিক থেকে আমাদের মানে এটা আছে শোরুম, সেন্টারটা একদম সেন্টারে আছে। ধরে নেন শামসি, আমাদের শামসিতে যে নাম্বারগুলো স্ক্রিনে চলছে ওই নাম্বারগুলোতে যদি কল দেয় তাহলে আমরা পিক করে নেব। আবার এখানে আবার ইজিলি মানে আসার সুবিধা, খুব ভালো সুবিধা আছে। এখানে শামসি স্টেশন আছে। হ্যাঁ, শামসি স্টেশন আছে, ট্রেন লাইনেও আসতে পারে, ট্রেন লাইনেও আসতে পারে, অথবা বাসও চলাচল করে। একদম ঠিক বলেছেন, বাসও আসতে পারবে, ট্রেন লাইনেও আসতে পারবে। তো বন্ধুরা, আপনারা দেখলেন অনেক ভালো ভালো মেশিন কম দামে দিচ্ছে ইনারা কিষাণ মিত্র এন্টারপ্রাইজে। এখান থেকে আমরা মেশিনগুলো নিতে পারেন। আর স্ক্রিনে যে নাম্বারগুলো চলছে ওগুলোতে কল করে আরও ভালোভাবে জেনে করে নিতে পারেন, অথবা এখানে এসে করে নিয়ে যেতে পারেন। সব রকমই ব্যবস্থা ইনারা রেখেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, নেক্সট ভিডিও আসা পর্যন্ত।